ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা সবাই? দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের শুধু দর্শক যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষায়। আশা করি সকলে ভালো আছেন। আজ এই ছোট্ট বাবুদেরকে নিয়ে আমরা আলোচনা করব পানাহারের আদব। পানাহার করার সময় কি কি আদব, সুন্নাহ, নবীজির শিক্ষা কি আছে, কি অনুসরণযোগ্য, আমাদের ছোট্ট বাবুদেরকে আমরা কি শিক্ষা দেব, আজকের আলোচ্য বিষয়। সে বিষয়ে আমরা আলোচনা করব। আসুন তো বাবুরা, আমরা কোন বিষয়ে আলোচনা করব বলো তো? পানাহারের আদব, কিভাবে পানাহার করতে হয় এবং পানাহার করার সময় কি কি পদ্ধতি, কি কি নিয়ম মেনে চলতে হয়, এই নিয়ে আমরা আলোচনা করব। আমরা তো সবাই প্রতিদিন পানাহার করি না? তাহলে প্রতিদিনের একটা কাজ আমরা যদি সিস্টেম না জানি, আমরা যদি তার নিয়ম কানুন না জানি, তাহলে তো হবে না। এটা প্রতিদিনের কাজ, তাই না? আর নিয়ম বলি, সিস্টেম বলি, আমরা কোনটা মানব? আমরা মানব আমাদের মহানবী হযরত মুহাম্মদ, সবাই বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শিক্ষা। নবীজি যে শিক্ষা দিয়েছেন পানাহার করার সময়, নবীর শিক্ষা যা, আমরা সেটাই মানব, তাই না? নবীজি আমাদেরকে পরিপূর্ণ শিক্ষা দিয়ে গেছেন। পানাহার করার সময় আমরা কি করব, কিভাবে বসবো, কিভাবে ধরবো, কিভাবে মুখে দেব, কতক্ষণ খাবো, কি খাবো, কোনটা আগে খাবো, কোনটা পরে খাবো, কোন দিক থেকে খাবো, দিনে কতবার খাবো এবং আমরা কতটুকু খাবো, এই সব কিছু যিনি শিক্ষা দিয়ে গেছেন তিনি আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতে কোরআনে কারীম তেলাওয়াত শুনবো। আজকে কে তেলাওয়াত করবে? কে আজকে? আমি কোরআন তেলাওয়াত করব। আচ্ছা, তুমি কোরআনে কারীম তেলাওয়াত করবে, ঠিক আছে। কি নাম তোমার? শেখ হানজালা আহমেদ সুবেল। শেখ হানজালা, তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালা'তি ওয়া তাকুলু হাল মিন মাজিদ ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। হাযা মা তু'আদুনা লিকুল্লি আওয়াবিন হাফীয। من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب. من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب. صدق الله العظيم وصدق رسوله নবিয়ুল কারীম। মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। হ্যাঁ, খুব সুন্দর তেলাওয়াত করেছে। আরো সুন্দর হবে, কেমন? আরো চেষ্টা করবে, আরো চেষ্টা করবে। মাশাআল্লাহ। একটা গল্প বলি, ছোট্ট একটা গল্প। একবার আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসেছেন। তো নবীজির সাথে সামনে তোমাদের মতো ছোট্ট একটা বালক, কেমন কিশোর বয়সের ছোট্ট একজন বসেছে। তো বসে এই মনে করো প্লেট, আরব দেশে এখনও আছে প্লেট, বড় প্লেটের মধ্যে 2-3 জন একসাথে বসে এক প্লেটে, কেমন? তো নবীজি বসেছেন, সামনে প্লেট আছে, ওই বালকও বসেছে। এখন
ওই বালক খাবার দেখে হাত বাড়িয়েছে খাবারের, কেমন হাত বাড়িয়ে খাবে, এই তো মনে করো প্লেট, কেমন এই প্লেটটা এখানে আছে, এটা হলো আমার সামনে, এটা হলো বালকের সামনে। এখন ওই বালক হাত এই দিকে দিয়ে এখান থেকে খাচ্ছে, কথা বুঝতে পেরেছ? অর্থাৎ এখান থেকে খাচ্ছে, হয়তো এখানে তার পছন্দের কিছু একটা ছিল, কথা বুঝতে পেরেছ? এখান থেকে হাত এই দিয়ে খাচ্ছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইয়া গোলাম, হে বালক, সাম্মিল্লাহ, আল্লাহর নাম বলো, মানে বিসমিল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো, এবং ওয়াকুল বিয়ামিনিক, তোমার ডান হাতে খাও, বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও, ওয়াকুল মিম্মা ইয়ালিক, এবং তুমি তোমার সামনে থেকে খাও, তোমার সামনে এই দিক থেকে খাও, ওই দিক থেকে নয়, সুবহানাল্লাহ বলো। তাহলে এই ঘটনার মধ্যে, এই গল্পের মধ্যে আমরা তিনটা শিক্ষা পেলাম। কয়টা? তিনটা। এক নম্বরে বিসমিল্লাহ বলা, আমরা বলি না বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বলি কি না? এক নাম্বার। দ্বিতীয় নম্বর শিক্ষা, খেতে হয় কোন হাতে? ডান হাতে। তৃতীয় নম্বর শিক্ষা, কোন দিক থেকে খেতে হয়? প্লেটের নিজের সাইডে, কেমন তুমি যে পাশে বসেছো সেই দিক থেকে খেতে হয়। এই তিনটা আদব আমরা নবীজির এই হাদিস থেকে, এই গল্প থেকে শিখেছি। এই তিনটা আদব আমরা মনে ধারণ করব, স্মরণ রাখব, আমল করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার সামনে আসতো, তখন নবীজি খাবার গ্রহণ করার আগে হাত ধুয়ে নিতেন। কি করতেন? হাত ধুয়ে নিতেন। এটা নবীজির সুন্নাহ, তাই না বাবু? তোমরা হাত ধোও না? ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ তোমরা খেলাধুলা করো, অনেক জায়গায় তোমাদের হাত পড়ে, ওই হাতের মধ্যে জীবাণু থাকতে পারে, ওই জীবাণুটা যাতে ভেতরে না যায় সেজন্য খাবারের আগে কি করতে হবে? হাত ধুতে হবে। দেখো, সেই 1400 বছর আগে নবীজি আমাদেরকে যে সুন্নাহ দিয়েছেন কত গুরুত্বপূর্ণ। এখন বিজ্ঞানীদের, ডাক্তারদের একটা বক্তব্য আছে, শুনলে তোমরা আশ্চর্য হবে। ডাক্তারদের মধ্যে একটা কথা প্রসিদ্ধ আছে, মানুষের সবচেয়ে বড় শত্রু তার হাত। এ কথার অর্থ কি? অর্থ হলো মানুষের যত রোগ তার অধিকাংশই হাত থেকে ভেতরে যায়, হাত থেকে ভেতরে যায়। সুতরাং হাত হলো তার মহাশত্রু। তো কি করতে হবে আমাদের? নবীর সুন্নাহ মানতে হবে। এরপরে আমরা খাবার বসে আমরা কতটুকু খাবো এটারও পরিমাণ নবীজি বলেছেন, তাই না? আমার পেটে মনে করো 2 প্লেট ধরবে, আমি কি একেবারে পেট ভরে 2 প্লেটে এতটুকু খাবো? না, কখনই এটা উচিত নয়। খেতে হবে 3 ভাগের 1 ভাগ পেটে, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি, তাই না? তাইলে স্বাস্থ্য ভালো থাকবে, তোমার হজমি শক্তি বাড়বে। এটা স্বাস্থ্যসম্মত। কথা বুঝতে পেরেছ? এটা নবীজির সুন্নাহ, কথা বুঝো। এরপরে খাবারের সময় শুরুতে বিসমিল্লাহ বলবো, সম্ভব হলে খাবারের মাঝখানেও আল্লাহর নাম স্মরণ করব, যেহেতু আল্লাহর নিয়ামত আমরা গ্রহণ করছি, তাই না? আচ্ছা, এখন আমাদের হাতে আঙ্গুল কয়টা? 5টা। আমরা কয় আঙ্গুল দিয়ে খাবো? এটা একটা প্রশ্ন, তাই না? এই প্রশ্নের জবাব শোনার আগে আমি একটু নাতে রসুল শুনতে চাই। কে পড়বে আজকে নাতে রসুল? আমি। ঠিক আছে, তোমার নাটটা শুনে ফেলি, তারপরে কথা হবে। নাটটা পড়ো। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين وثقلين محمد سيد الكونين
ثقلين والفريقين من رب ومن عجم مولاي صل وسلم دائما عبدا على حبيبك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال منقطهم مولاي صل وسلم دائما عبدا على حبيبك خير الخلق كلهم মাশাআল্লাহ বলো। আচ্ছা মামুনি, এই নাটটা তো আরবি নাট, তোমার বাড়ি তো আরব দেশে না, কেমনে শিখলে তুমি? মোবাইল থেকে। আচ্ছা, খাবারের পানাহারের আদব, তাই না? আচ্ছা বাবা, বলো তো, তুমি ভাত খাচ্ছ, এখন পাশে তোমার প্লেটের পাশে একটা ভাত পড়ে গেছে, তুমি দেখেছো, কি করবা বলো তো? তুলে নেবে, রাইট। কারণ এটা আল্লাহর নেয়ামত, মনে রাখতে হবে। এটা তুলে, যদি তোমার কনফিউশন লাগে কোনো ময়লা আছে তাহলে ধুয়ে নেবে, খেয়ে ফেলবে, ধুয়ে খেয়ে ফেলবে। এটা নবীজির সুন্নাত। কথা বুঝতে পেরেছ? আচ্ছা বাবা, আরেকটা বলো তো, খাবার শেষ হয়ে গেছে, এখন কিছু খাবার তোমার প্লেটে লেগে আছে, তারপরে ঝোল লেগে আছে, হ্যাঁ, একটা দুটা গোস্ত বা মাছ আংশিক রয়ে গেছে, কি করবা? খেয়ে নেবে, রাইট। কারণ ছেটে খাওয়া এটা নবীজির সুন্নত। তুমি কিছু বলবে? কি বলবে? খাবার সময়ের দোয়া বলো, বলো। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, ঠিক বলেছো তুমি। এটা খাবারের শুরুতে পড়তে হয়, খাবারের শেষে কি পড়তে হয়? আলহামদুলিল্লাহ। কেমন? আরো লম্বা দোয়া আছে, একেবারে কিছু না পারলে বলতে হয় কি? আলহামদুলিল্লাহ, তাই না? তুমি কিছু বলবে? নবীজির প্রিয় খাবার কি ছিল? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবীজি অনেকগুলো খাবার, অনেক রকমের খাবার পছন্দ করতেন। যেমন নবীজি মিষ্টি জাতীয়, হালুয়া জাতীয় খাবার পছন্দ করতেন, মধু পছন্দ করতেন, এবং তরকারির মধ্যে নবীজি গোস্তের যে ঝোল এটা পছন্দ করতেন। আবার গোস্তের মধ্যে নবীজি বকরির গোস্ত পছন্দ করতেন। আবার বকরির মধ্যে সিনা, সামনের যে রান আছে সেই রান পছন্দ করতেন, রানের গোস্ত। কেমন? আবার লাউ আছে না, লাউ তরকারি, এটা পছন্দ করতেন নবীজি। পানি খাওয়ার সময় 3 বারে খেতে হয়। একবার খেলাম মানে গ্লাসের 3 ভাগের 1 ভাগ, আবার খেলাম 3 ভাগের 2 ভাগ, আবার খেলাম তারপরে বাকি 1 ভাগ। এটা নবীজির সুন্নত। আর কখনো নিঃশ্বাস যাতে পানিতে না পড়ে, ফু দিয়ে খাওয়া এটাও নিষেধ। গরম জিনিস, অতিরিক্ত গরম জিনিস খাওয়া এটাও কিন্তু নিষেধ। খাবারের পরে আঙ্গুলের মধ্যে কিছু খাবার থাকে না বাবা, তো এটা কি করবো আমরা? সেটা খাবো, রাইট। এই তো মামুনি ঠিক বলেছে, সুন্নাহ মোতাবেকই আমাদের চলতে হবে, বসে বসে খেতে হবে। কেমন? আর এই যে পবিত্র মাহে রমজান চলছে, তাই না, আমরা নবীজির সুন্নাহ মোতাবেক চললে আমাদের রোজাটাও ঠিক হবে এবং আমাদের স্বাস্থ্য ঠিক থাকবে, তাই না? আমরা এই যে রমজান মাসে যে ইফতার করি আমরা কি দিয়া? খেজুর দিয়ে, তাই না? নবীজি খেজুরও পছন্দ করতেন, এবং খেজুরের মধ্যেও সব ধরনের স্বাস্থ্যসম্মত প্রোটিন, ভিটামিন সবই আছে। তো যাই হোক, আরও অনেক সুন্নাত আছে খাবারের, আমরা একদিনে তো আর সব বলতে পারবো না, তোমাদেরকে প্রাথমিক ধারণা দিলাম। আশা করি তোমরা পানাহার গ্রহণ করার সময় নবীজির এই সুন্নাতগুলো অনুসরণ করবে, আমল করবে। ঠিক আছে বাবা? তো ভালো লেগেছে তো তোমাদের? ভালো লেগেছে তোমাদের? আলহামদুলিল্লাহ। শুধু দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। আপনাদের প্রিয় অনুষ্ঠান, আপনাদেরই অনুষ্ঠান, ছোট বাবুদের অনুষ্ঠান, এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষা। প্রতিদিন আমরা এইভাবে আলোচনা করে থাকি, তাদের সামনে তাদের উপযোগী করে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জীবনের শিক্ষাগুলো তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনাদের ছোট বাবুরাও সেখান থেকে কিছু নিতে পারে, কিছু শিখতে পারে। আজ এ পর্যন্তই, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।